নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেবো। এখানে দেখুন, এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম কিন্তু একটা নোটিশ আপনাদের জারি করেছে। এই নোটিশে আপনাদের বলা হচ্ছে যে কতজন এখানে ঘর পাবে আর কতজন ঘর পাবে না, আর কতজন বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ আছে। এখানে আপনাদের একটা নোটিশ দেখাচ্ছি, যেটা আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের। এখানে দেখুন, আপনাদের ইলিজিবল বেনিফিশিয়ারি বলছে 11,275টি আপনাদের এখানে ইলিজিবল বেনিফিশিয়ারি আছে যারা এখানে ঘর পাবে। ইলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে যারা ঘর পাবে না কিছু সমস্যার জন্য। 2,585 আপনাদের বেনিফিশিয়ারি রয়েছে যারা কোনো কারণে ঘর পাবে না, এবং ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে 655 জন। অর্থাৎ এই বেনিফিশিয়ারিগুলো পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ আছে। তো এইগুলো আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এরকম আপনাদের বেনিফিশিয়ারি আপনাদের নোটিশ কিন্তু বেরিয়েছে, এবং তার ঠিক নিচে আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত লিস্ট আপনাদের দেওয়া রয়েছে। এবং সবার লাস্টে দেখুন এখানে আপনাদের ইনঅ্যাক্টিভ লিস্ট আপনারা দেখতে পারবেন। রিমার্কসের ঘরে দেখুন ইনঅ্যাক্টিভ, এবং রিজেন্টে দেখুন টেম্পোরারি শিফটেড, অর্থাৎ এই বেনিফিশিয়ারিগুলো অন্য জায়গায় বসবাস করছে, সেই জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আরও আপনাদেরকে লিস্টটা দেখাচ্ছি, একটু আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি। আপনাদের লাস্টের দিকে যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখুন ইনএলিজিবল আপনারা এখানে লিস্টগুলো দেখতে পাচ্ছেন। লিস্ট দেখাচ্ছি, এখানে দেখুন একবারে সবার লাস্টে আসবেন। সবার লাস্টে আসার পর এখানে দেখুন ইনঅ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন, লিস্টটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে রিমার্কসে করে। এবং এখানে দেখুন আপনাদের আরও কিছু আপনাদের এখানে কারণগুলো দেখিয়েছে। ডেথ উইদাউট এ লিগাল হেয়ার, অর্থাৎ ওই বেনিফিশিয়ারি কিন্তু পুরোপুরিভাবে মারা গেছে। পার্মানেন্ট মাইগ্রেশন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু তারা চলে গেছে। আর এখানে দেখুন আর একটা কারণ আপনাদেরকে দেখাচ্ছি, ডুপ্লিকেট আওয়াজ প্লাস ইনলিস্ট উইথ আইডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের অনেক ডুপ্লিকেট আইডি কারণে আওয়াজ লিস্ট থেকে ইনঅ্যাক্টিভ হচ্ছে। জায়গায় বসবাস করছিলেন সেটা অন্য জায়গায় এখন বসবাস করছেন, সেক্ষেত্রে সেটার কারণেও আপনাদের সেই সমস্ত লিস্ট থেকে আপনাদের বাদ পড়ছে। এর সাথে বন্ধুরা আপনাদের নদিয়া জেলায় এখানে দেখুন নোটিশ বোর্ডে আপনাদের যদি দেখায়, সেক্ষেত্রে আপনাদের 27 তারিখ থেকেই আপনাদের কিন্তু লিস্ট আপনাদের ছাড়তে শুরু করে দিয়েছে। অনেক ডিস্ট্রিক্টে 27 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত লিস্ট বেরোয় নাই, কিন্তু নদিয়া জেলায় এবং নর্থ 24 পরগনা জেলায় আপনাদের কিন্তু অনেক লিস্ট বেরিয়ে গেছে। এখানে আপনাদের ডেট ওয়াইজ আপনাদেরকে দেখুন একটা নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা, প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 1। এখানে আপনাদের দেখুন ডেটটা 27/11/2024। নিচে দেখুন কৃষ্ণনগর 2, রানাঘাট 1, এছাড়াও কল্যাণী, শান্তিপুর, এই সমস্ত আপনাদের জায়গার সমস্ত লিস্ট কিন্তু এখানে বেরিয়েছে। 27 তারিখে কিন্তু এই লিস্ট বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার উপরে যদি যায়, এখানে দেখুন আপনাদের ফেজ 2, প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 2। এখানে দেখুন আপনাদের ফেজ 2 এর লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ব্লক অনুযায়ী কিন্তু এখানে লিস্ট আপনারা দেখতে পারবেন। এর সাথে এখানে দেখুন আরেকটু উপরে গেলে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 3। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখে কিন্তু এই নোটিশ আপনাদের জারি করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি ভিউ করেন তাহলে সেক্ষেত্রে সমস্ত লিস্ট এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটা নোটিশ এখানে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ভিউ যদি করি, এখানে আপনারা ঠিক ওই একইভাবেই একটা নোটিশ এখানে দেখতে পারবেন যে কতজন ইলিজিবল, কতজন ইনএলিজিবল, আর কতজন ইনঅ্যাক্টিভ এখানে বেনিফিশিয়ারি রয়েছে। এখানে দেখুন আপনাদেরকে যেটা বললাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনএলিজিবল বেনিফিশিয়ারি 11,275। এখানে ইনএলিজিবল বেনিফিশিয়ারি এটা আপনাদের একই দেখাচ্ছে, কারণ ওটা আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টই আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য আপনাদের সেই নোটিশটা এখানে দেখাচ্ছে। আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন এরপর সবার লাস্টে যে নোটিশটা দিয়েছে, এটা কিন্তু ইলিজিবল ক্যান্ডিডেটদের নোটিশ, অর্থাৎ সমস্ত লিস্টটা কিন্তু এখানে বেনিফিশিয়ারি যাদের লিস্ট আছে সবাই কিন্তু ঘর পাবে। এখানে সবার লাস্টে এখানে দেখুন, আমি আপনাদেরকে একটু নিচের দিকে এসে দেখাচ্ছি। এখানে দেখুন সবার লাস্টে আসবেন, সবার লাস্টে আসার পর রিমার্কসে করে দেখুন এখানে ইলিজিবল আছে, সব কিন্তু ইলিজিবল আপনারা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা আপনাদের ডিস্ট্রিক্টের লিস্ট ছাড়া হবে, যে কতজন আপনাদের ইলিজিবল আছে এবং কতজন ইলিজিবল নেই এবং কতজন ইনঅ্যাক্টিভ আছে। ইতিমধ্যে 27 তারিখ থেকে এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের অনেক লিস্ট কিন্তু ছাড়া হয়ে গেছে। আর বাকি যে সমস্ত লিস্ট সেটা কিন্তু আপনাদের কাল থেকে ছাড়া হবে। আপনাদের 29শে নভেম্বর থেকে আপনাদের 6ই ডিসেম্বর পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু কাল থেকে ছাড়া হবে। আপাতত আপনাদের এইভাবে লিস্টগুলো আপনারা চেক করতে পারবেন। এখানের মধ্যে যদি আপনারা নিজেদের নাম আপনারা যদি খুঁজতে চান, সেক্ষেত্রে ওপরে দেখুন একটা পিডিএফে সার্চ বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্চ অপশনে ক্লিক করলে আপনারা এখানে নিজের নামটা লিখে সার্চ করলে আপনাদের এখানে নাম আপনাদের দেখিয়ে দেবে যে আপনার নামটা কোথায় আছে বা আপনার নাম আছে কি নেই। আর এখানে আপনারা এখানে রেফারেন্স যে আইডি রয়েছে সেই রেফারেন্স আইডি দিয়েও আপনারা কিন্তু সার্চ করতে পারবেন।
তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।